This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালের পর আজও সিইও দপ্তরের সামনে তুমুল উত্তেজনা। একদিকে দেখা গেল তৃণমূলের তরফ থেকে সিইও যখন প্রবেশ করেন ঠিক সেই সময় তার গাড়ি আটকানোর চেষ্টা করা হয় এবং তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনের নেতৃত্বে সে জমায়েত। অন্যদিকে সিইও দপ্তর অভিযান এসইউসিআই এর বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। যেভাবে লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা দাবি করেছি 25 সালের যারা মৃত এবং স্থানান্তরিত তাদের বাদ দিয়ে 25 সালের তালিকার ভিত্তিতে ভোট করতে হবে। আমি প্রাক্তন সাংসদ এসইউসিআই দলের তরুণ মণ্ডল, আমার নামও বাদ দিয়ে দিয়েছে। এটা কেমন ধরনের বিচার হচ্ছে এটাই আমরা জানাতে এসেছি আজকে মনোজাগরণকে। তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনের নেতৃত্বে এই জমায়েত হয় এবং সিইও যখন প্রবেশ করতে যান ঠিক সেই সময় তার গাড়ি আটকানোর চেষ্টা করা হয় জমায়েত করে। সেই মুহূর্তের ছবি আরো একবার। নাটের মূল হোম সিট অবৈধভাবে বাইরে থেকে ভোটার ঢোকাবার আমরা সিওকে তার সঙ্গে কথা বলবো। বিজেপির সুরে কথা বলছে, সিও বিজেপির সুরে কথা বলছে। হত্যা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বিজেপি ভোটারদেরকে ফর্ম 6 মাধ্যমে চোরি চুপকে ঢুকাচ্ছে ইলেকশন কমিশন। আমি যেখানে ভোট দিই ওটা আমাদের লিংলাং স্কুল পড়ে, 81 জনের ভোট কেটে দিয়েছে, তার মধ্যে আমার ভাইপোর আর আমার কেটে দিয়েছে। হিন্দু মুসলিম রাজনীতি এসআইআর কেটে ভাবছে উনি জিতে যাবে, কিন্তু এটা ওনার ভুল ধারণা। আর একবার ছবিটা দেখুন, আজ সিইও দপ্তরের সামনে উত্তেজনা। একদিকে তৃণমূলের তরফ থেকে রেহানা খাতুনের নেতৃত্বে জমায়েত হয় যখন সিইও প্রবেশ করতে যান ঠিক সেই সময় তার গাড়ি আটকানোর চেষ্টা হয়। অন্যদিকে এসইউসিআই এর অভিযান, সেই অভিযানের ছবি আপনারা দেখছেন ঠিক ব্যারিকেডের সামনে তুমুল উত্তেজনা, সেই ছবি আপনারা দেখছেন। তৃণমূলের বিক্ষোভ আর তাই নিয়ে কড়া বার্তা সিইও দপ্তরের বেলেঘাটার কাউন্সিলর কিছু গুন্ডাকে সঙ্গে নিয়ে গভীর রাতে সিইওর কার্যালয় ঘেরাও করেন এবং স্লোগান দেন, এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এক্স মাধ্যমে পোস্ট সিইও দপ্তরে অবাধ এবং সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে ইসিআই সব রকম ব্যবস্থা করবে, বার্তা সিইও দপ্তরে। গতকালই আমরা দেখেছিলাম কি ধুন্ধুমার পরিস্থিতি, তাই সিইও দপ্তরের সামনে 163 ধারার পরিধি বাড়ালো পুলিশ। গতকাল সিইও দপ্তরের সামনে অশান্তি, মামলা রুজু পুলিশের। হেয়ার স্ট্রিট থানার শতপ্রণোদিত মামলা পুলিশের। আজকের ছবিটা কি, আজিজ আমাদের সঙ্গে রয়েছেন, দেখাবেন আমাদের প্রতিনিধি আজিজ। একেবারে আমি সেই ছবি সরাসরি দেখাবো। একেবারে নির্বাচন কমিশনের যে দফতর, সেই দফতরের সামনের রাস্তায় রয়েছি এবং রজত যে ছবিটা দেখাচ্ছে চারিদিক ব্যারিকেড দিয়ে ঘেরা এবং এই অঞ্চল কিন্তু আগে থেকেই 163 ধারার আওতায় ছিল। নতুন করে যে পরিধি সিইও দফতরে বাড়ানো হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে যে রাস্তা, যে ছবি রজত দেখাচ্ছে, অর্থাৎ যে স্ট্যান্ড রোড রয়েছে সেই স্ট্যান্ড রোডও কিন্তু এখন 163 ধারার আওতায় নিয়ে আসা হয়েছে। তার ফলে স্ট্যান্ড রোডের দুদিক, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, রজতকে বলবো ব্যারিকেডের ছবিটা দেখাতে, একেবারে পুলিশ ব্যারিকেড
ব্যারিকেড করা আছে, এটি স্ট্যান্ড রোডে ব্যারিকেড করা রয়েছে, ঠিক তেমনই সিইও দফতর ঠিক যেখানে শেষ হচ্ছে উল্টো দিকেও কিন্তু একই রকমভাবে পুলিশি ব্যারিকেড, অর্থাৎ টি শেফে একটা 163 ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে আমি আরও একটি ছবি দেখাবো নিরাপত্তার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, সিসিটিভি বসানো হচ্ছে একেবারে সিইও দফতরের যে গেট সেই গেটের বাইরে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নতুন করে সিসিটিভি লাগানো হচ্ছে। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফর্ম 6 নিয়ে সিইও দফতরে যে অভিযোগ দায়ের করেছিলেন সেখানে কিন্তু তিনি সিসিটিভির কথা উল্লেখ করেছিলেন এবং তিনি সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বলেছিলেন এবং আমরা দেখছি এই মুহূর্তে সিসিটিভি লাগানোর কাজ চলছে। এবং গতকাল দফায় দফায় সিইও দফতরের সামনে যে উত্তেজনা তৈরি হয়েছিল লাগু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তার কড়াকড়ি নজর আসছে। ধন্যবাদ তোমাকে। সিইও দপ্তরের সামনে যে তৃণমূলের ধর্ণা, শুভেন্দু অধিকারীর নিশানায় কলকাতার সিপি। কমিশনের নিযুক্ত সিপি অজয় নন্দার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, সিপি অন্য এক অফিসারের কথায় চলছেন বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ এখনো সোজা হয়নি, মন্তব্য শুভেন্দু অধিকারী। পিটালে সোজা হয়ে যাবে, পিটতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে, ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে। তো এখানকার সিপিকে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই, সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকেও বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না, এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে অ্যাকশন হয়নি। স্বাভাবিক ব্যাপার, যত দিন যাবে শুভেন্দু বাবুদের মুখ থেকে কথাগুলোই বেরোবে, কারণ তারা ভাবছিলেন যে পুলিশ চেঞ্জ করে দিয়ে, সিআরপিএফ দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে বাংলা জিতে যাবেন। এখন যখন বাংলার মানুষ সেটা রুখে দিয়েছে বা রুখে দেওয়ার জন্য চেষ্টা করছে, নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা হতাশাগ্রস্ত হয়ে একটার পর একটা কথা বলছেন। নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন, সরিয়ে দিয়েছেন পূর্বতন সিপিকে। তখন আমরা বলেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর বিরোধী, কিন্তু তখন এনারা লাফিয়েছিলেন, এখন তাদের দিয়েও পোষাচ্ছে না।